আজ গোঘাটের ঝুড়িয়া শ্রীরামকৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের 2024 সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা ও কিছু উপহার তুলে দেওয়া হলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া পান্ডুগ্রাম ব্রাঞ্চের পক্ষ থেকে। সরাসরি জগন্নাথ মন্ডলের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। ঝুড়িয়া শ্রীরামকৃষ্ণ বিদ্যাপীঠে, ঝুড়িয়া, হুগলি। থেকে প্রথম সর্বোচ্চ নম্বর এলাকারই আমাদের সম্মানীয় ম্যানেজার যাতে আগামী বছর আরও ভালো ফলাফল করতে পারে এলাকার ছাত্রছাত্রীরা, সেই জন্য একটু সম্বর্ধনা দেওয়ার ব্যাপারে উৎসাহী। পাশাপাশি ছাত্রছাত্রীদের কাছেও আমরা এই আশা রাখব, এই সম্বর্ধনা যেন তোরা তোদের পরবর্তী জীবনে কলেজ লাইফ যেখানে বা বিশ্ববিদ্যালয় স্তরে যেখানেই যাবি সেখানেও যেন কৃতিত্বের ছাপ রাখতে পারিস, যাতে তোরা সংবর্ধিত হোস। তাতেই আমরা অন্তত শিক্ষক হিসাবে বা তোদের গার্জেন যারা, তারাও খুবই আনন্দিত বোধ করবেন। আশা রাখবো সবাই এরকম বিদ্যালয়ের নাম, নিজেদের নাম, ফ্যামিলির নাম উজ্জ্বল করবি, এলাকার নাম উজ্জ্বল করবি, এই আশা রাখছি। বিশেষত যারা মাধ্যমিক স্তর থেকে এই অতিক্রম করলি, তোদের এখনও সুযোগ আছে। আমাদের বিদ্যালয়ে ভর্তি হয়েছিস দুজন, একজন কোনো কারণে ওই আলিয়া নাকি কি নাম কি তোদের, হ্যাঁ, মেদিনীপুর, আচ্ছা, তো ভর্তি হয়েছে। কিন্তু ক্ষেত্রেও বলবো, ওর ক্ষেত্রেও বলবো, তোদের এখনো সুযোগ আছে। তোরা উচ্চ মাধ্যমিক স্তরে যেন আরো ভালো ফলাফল করতে পারিস, এই কামনা রাখি। আর আমাদের SBI এর পক্ষ থেকে পান্ডুগ্রাম শাখা যারা এসেছেন তাদের প্রত্যেককে আমাদের বিদ্যালয়ের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এখন আমাদের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া পান্ডুগ্রাম ব্রাঞ্চের পক্ষ থেকে মাননীয় ম্যানেজার বাবু ভাস্কর বাবু উনি আছেন, উনি তোমাদের সামনে কিছু বক্তব্য রাখবেন এবং ওনাদের যা করণীয় উনি করবেন, করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আমার নমস্কার, বড়দের এবং ছোটদের ভালোবাসা। তোমাদের রেজাল্ট খুবই ভালো হয়েছে, আমি দেখলাম, স্যারের সঙ্গে কথা বলছিলাম। তো আমরা বরাবরই আমাদের স্টেট ব্যাংকের তরফ থেকে আমরা চেষ্টা করি এই সমস্ত অনুষ্ঠানগুলোতে পার্টিসিপেট করার বা এই করার আর কি, যেটাকে বলে এনকারেজ করা, যেটাকে বলে। তো আশা করবো তোমরা আরও এগিয়ে যাবে, আর কিছু না। তো আমাদের ব্যাংকের তরফ থেকে ছোট্ট কিছু পুরস্কার বলতে পারো আমরা নিয়ে এসেছি, সেটা আমরা তোমাদেরকে হাতে তুলে দেবো। আর আশা করবো তোমরা অনেক বড় হও, এইটুকুই রাখবো। আর মাস্টারমশাই খুব সুন্দর করে স্কুলটা পরিচালনা করেন,
স্কুলের পরিবেশটাও খুব ভালো লাগে আমার। তো যেহেতু গ্রামের একটা ছোট্ট ব্রাঞ্চে আমরা আছি, তো গ্রামেরই স্কুল, সেই কারণে স্যারের সঙ্গে কথা বলে এটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। তো বেশি কিছু বলবো না, তোমরা অনেক বড় হও, যেভাবে পড়াশোনা করছো পড়াশোনাটা চালিয়ে যাও, কারণ পড়াশোনাটাই মেন জিনিস, ওটাই তোমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করবে এবং ভালো মানুষ হয়ে তৈরি করবে। ঠিক আছে, ধন্যবাদ স্যার। আচ্ছা, পক্ষ থেকে অত্যন্ত ধন্যবাদ জানাই। এছাড়া আমাদের ওই স্টেট ব্যাংকের পাণ্ডুগ্রাম শাখা থেকে যারা উপস্থিত হয়েছেন তাদের পক্ষ থেকে যদি আর কেউ কিছু বলেন অবশ্যই বলার জন্য আহ্বান জানাচ্ছি। তো নমস্কার জানছি, এবং তোরা তো আমার ভাই বোনের বলছি, তোরা ওদের মাধ্যমিক ক্লাস করলি না, আর তোরা এইচএস করলি, তো তো এরপর কি ভাবনা চিন্তা করছিস তোরা? যদি কিছু ভাবনা চিন্তা করেছিস যে এটা করবো বা এটা করবো, তোদের না এখন 11 12 পড়তে হবে, ঠিক আছে, এখন 2 বছর সময় আছে, ঠিক আছে, তো যেটাই করিস না কেন একটা জিনিস খুব ভালো করে বলছি, তোদের হয়তো আর এখনো মানে চাকরি বাকরি জন্য পরীক্ষা দিতে এই করতে যাই হোক না কেন, এখন তোদের 4-5 বছর সময়, তোদের 7-8 বছর সময়। তো একটা জিনিস খেয়াল রাখ যে এই 6-7 বছর বা 5-6 বছর আমিও তোদের এই ফেজ কাটিয়ে এসেছি, এটা দাদার একটা মানে কি বলবো অ্যাডভাইস হিসেবে রাখতে পারিস যে এই সময় অন্য কোনো দিকে কোনো রকম মাথা দিবি না। তোর যেটা এখন দরকার, তোরা এইচএস পাস করেছিস, মাধ্যমিক পাস করেছিস, ভালো রেজাল্ট করেছিস, তো এইটাকে ধরে রাখার চেষ্টা কর, আরো বড় হওয়ার চেষ্টা কর, নিজের যেটা পছন্দ, নিজের যেটা লক্ষ্য সেদিকে এগিয়ে যা। এছাড়া এই মুহূর্তে কোনো দিকে দেখ না। তোর যদি ডাক্তার হওয়ার পছন্দ হয়, ইঞ্জিনিয়ার হওয়ার পছন্দ হয়, স্কুল টিচার হোক, ডব্লিউবিসিএস অফিসার হোক, যাই হোক, যেটা তোর লক্ষ্য সেটা নিয়ে এখন থেকে সেটার পিছনে যাবে। অন্য কোনো দিকে, বিশেষ করে আমি কেন বলছি অন্য কোনো দিকে মাথা দিবি না, কারণ এই মোবাইল জিনিসটা খুব ভালো জিনিসটা ভালো, আমরা জানি আমরা বড়, আমরা কন্ট্রোল করতে পারি, কিন্তু তোদের এই বয়সটা আমি পেরিয়ে এসেছি, তো আমি জানি এই জিনিসটা তোরা যতটাই তোদের কাজে লাগবে ততটাই কিন্তু তোদের সময় নষ্ট করবে। তো আমার উপদেশ এইটুকুই, যেমন ভালো রেজাল্ট করছিস কর, এইটাকে ধরে রাখার চেষ্টা করি, এই রেজাল্টকে স্কুলে হোক, কলেজে হোক, আরও হায়ার স্টাডিতে হোক, এবং এই কটা সময় জীবনে নষ্ট করিস না, কারণ এইটা খুব ভালো জিনিস। স্যার যেমন বললেন, আমাদের স্যারও বললেন যে যখন দেখবি তোরা বড় হয়ে তোদের বাবা মা যারা আছে তারা যখন দেখবি তোদের পৃথিবীর জন্য হাসবে, খুশি হবে, তখন জানবি তোরা সফল হয়ে যাবে। এইটুকু একটা বড় দাদা হিসেবে, যেহেতু আমি তোদের পেস পেরিয়ে এসেছি আজ থেকে 7-8 বছর আগে, 9-10 বছর আগে, তো এই জিনিসটা ভালো করে মাথায় রাখ। এখন এই পড়াশোনার বাইরে যেন কোনো দিকে যাস না, এটাকেই ধ্যান ধ্যান করে আগামী 5টা বছর এগিয়ে যায়, জীবনে আরো অনেক বড়। এটাই আমার বলা। ঠিক আছে, এবং কৃতজ্ঞতাও জানাই। আশা করি তোরা তোদের ভবিষ্যৎ জীবন কিভাবে চলা উচিত তার একটা দিশা উনি দিতে পেরেছেন। আশা করবো তোরা সেটাকে ফলো করবি। এখন আমাদের সামনে অভিজিৎবাবু চার কথা বলবি। আমি খুবই ছোট, হয়তো তোমাদের থেকে আমি 4-5 বছরের বড়। তো তোমাদের বয়সে আমরা পেরিয়ে এসেছি। তো পড়াশোনার লাইফটা খুবই কঠিন, এর পরের লাইফটা আরও কঠিন হতে চলেছে। যে যেটা মন চাইবে তো সে সেটাই করুক, অন্যের কথা শুনে যে অন্য এটা ভর্তি হয়েছে আমি এটাই করব সেটা নয়, নিজের যেটা ভালো লাগবে সেটাতেই তোমরা এগো, তো সেটাতেই সফলতা পাবে। আরও বড়, এটাই আমার বলার ছিল। থ্যাংক ইউ। জ্ঞাপন করি, আলটিমেটলি যেটা দাঁড়াচ্ছে সেটা হলো যে লাইন চয়েস করা নিজের পছন্দ অনুযায়ী অবশ্যই, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা যারা ছাত্রছাত্রী তারা হয়তো বুঝে উঠতে পারি না, ডিসাইড করতে পারি না, সেক্ষেত্রে প্রয়োজন হয় অভিভাবকের, প্রয়োজন হয় শিক্ষকের ইত্যাদি উপযুক্ত পরামর্শ দেওয়ার। কারণ যেটা অভিজিৎবাবু বলতে চাইছিলেন সেটা হলো যে ছাত্র জীবনের পরে, অর্থাৎ পড়াশোনার পরের জীবনটা আরও কঠিন আর কি। অর্থাৎ সেই লড়াইটা কোন দিকে গেলে লড়াইটাই আমি বা আমরা টিকে থাকতে পারবো, আমাদের একটা রুজি রোজগারের জায়গায় পৌঁছতে পারবো, অথচ আমার ফেভারিট জায়গাটাকে ধরে যেতে পারবো, সেই চয়েসটা অবশ্যই একটু ভাবনা চিন্তা করে করতে হবে। তবে আমি শিক্ষক হিসাবে বলবো ওটা চয়েসটা অবশ্যই থাকবে। তার পাশাপাশি এইটুকু আমি বলতে পারি, কোনো বিষয়ে হয়তো তোমাদের থেকে আমি 4-5 বছরের বড়। তো তোমাদের বয়সে আমরা পেরিয়ে এসেছি। তো পড়াশোনার লাইফটা খুবই কঠিন, এর পরের লাইফটা আরও কঠিন হতে চলেছে। যে যেটা মন চাইবে তো সে সেটাই করুক, অন্যের কথা শুনে যে অন্য এটা ভর্তি হয়েছে আমি এটাই করব সেটা নয়, নিজের যেটা ভালো লাগবে সেটাতেই তোমরা এগো, তো সেটাতেই সফলতা পাবে।
আরও বড় হোক, এটাই আমার বলার ছিল। থ্যাংক ইউ। জ্ঞাপন করি। আলটিমেটলি যেটা দাঁড়াচ্ছে সেটা হলো যে লাইন চয়েস করা নিজের পছন্দ অনুযায়ী অবশ্যই, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা যারা ছাত্রছাত্রী তারা হয়তো মানে বুঝে উঠতে পারি না, ডিসাইড করতে পারি না, সেক্ষেত্রে প্রয়োজন হয় অভিভাবকের, প্রয়োজন হয় শিক্ষকের ইত্যাদি উপযুক্ত পরামর্শ দেওয়ার। কারণ মানে যেটা অভিজিৎবাবু বলতে চাইছিলেন সেটা হলো যে ছাত্র জীবনের পরে অর্থাৎ পড়াশোনার পরের জীবনটা আরও কঠিন আর কি, অর্থাৎ সেই লড়াইটা কোন দিকে গেলে লড়াইটাই আমি বা আমরা টিকে থাকতে পারবো, আমাদের একটা রুজি রোজগারের জায়গায় পৌঁছতে পারবো, অথচ আমার ফেভারিট জায়গাটাকে ধরে যেতে পারবো, সেই চয়েসটা অবশ্যই একটু ভাবনা চিন্তা করে করতে হবে। তবে আমি শিক্ষক হিসাবে বলবো ওটা চয়েসটা অবশ্যই থাকবে। তার পাশাপাশি এইটুকু আমি বলতে পারি কোনো বিষয়ই খারাপ নয়। চাকরির বাজার হয়তো একটু খারাপ মানছি, কিন্তু কোনো বিষয় নিয়েই পড়াটা খারাপ নয় যদি যে বিষয়টাকে নিয়ে করব সেই বিষয়টাকে আমি ভালোবাসতে পারি, যে কাজ আমি করব সেটাকে যদি মন দিয়ে কাজ হিসাবে ব্রত হিসাবে মেনে নিতে পারি, তবে তেরে ফুটে বেরিয়ে যেতে হবে। আর যে লাইনেই করি না কেন সাফল্য আসবেই, সাফল্য ধরা দিতে বাধ্য যদি আমার পরিশ্রমটা সঠিক থাকে। আশা করি তোরাও প্রত্যেকেই সফল হবি, পরিশ্রমটা যথাযথভাবে করবি, সাফল্য পাবি, দেশ দশ সমাজের মঙ্গল হবে। সুশান্ত যদি আমাদের গ্রামের স্কুল, এখানে যে তোমরা রেজাল্ট করেছো যথেষ্ট ভালো জায়গায়, তো আগামী দিনে আরও উন্নতি করো, এটুকু আমি কামনা করি। যদিও উনি আমাদের এই বিদ্যালয়েরই প্রাক্তন ছাত্র, এই গ্রামেই বাড়ি, কিন্তু মানে কর্মসূত্রে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সঙ্গে জড়িত, তাই মানে ওনারাও প্রত্যেকে তোমাদের ওয়েল উইশার। আশা করব তোমরা সবাই ওই তাদের যে দিশা সেটাকে মাথায় রেখে সঠিক পথে এগিয়ে যাবে। তবে আমি আশা করব আর কি ওনারা নিজেদের পেশাটার কথা হয়তো মানে কোনো এক অদৃশ্য কোনো কারণে বলেননি, ওটাও একটা পেশা ব্যাংক, তাই ব্যাংকেরও একটা বিভাগ আছে, সেটাও কম্পিটিটিভ পরীক্ষার মাধ্যমে দেওয়া যায়। এটা এমন নয় যে মানে ওই বিভাগে যাওয়া যাবে না, যাওয়া যাবে। লক্ষ্য রেখে এগিয়ে চলো, গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করো, তারপরে অনেক দিক খোলা আছে। হ্যাঁ, কম্পিটিশন যদি নিজেকে জায়গায় রাখতে পারো তাহলে পৌঁছে যাবে, এই আশা রাখছি। উচ্চ মাধ্যমিক পরীক্ষা তার ফলাফলের বিচারে আর কি প্রথম মানে হাইয়েস্ট মার্কস যিনি স্কোর করলেন অর্থাৎ আমাদের ছাত্রী পায়েল কুন্ডু, আমাদের এই ডায়াসের সামনে আসতে অনুরোধ জানাচ্ছি। আমাদের স্যার একটু ওইটাকে সম্বর্ধনা আকারে যেটা অ্যারেঞ্জ করেছেন সেটাকে গ্রহণ করবেন। আপনি দেন না, এইখানে নমস্কার করতে হবে নাকি? দ্বিতীয় সর্বোচ্চ নম্বর প্রাপক এইচএসের 448 শিলপাদে ভাতশালা, গুরুলিয়া ভাতশালা 89.6%। এগিয়ে আয়। এই নমস্কার করিস না সবাই মিলে, স্বস্তিকা ঘোষ দ্বিতীয় সর্বোচ্চ নম্বর প্রাপক 406.2%। ফুলতলা
ঠিক আছে। এবারে আমরা আসছি মাধ্যমিক 2024 আমাদের ঝরিয়া শ্রীরামকৃষ্ণ বিদ্যাপীঠ থেকে, মানে হাইয়েস্ট মানে নাম্বার যে প্রাপক, সর্বোচ্চ নম্বর প্রাপক আজিবুর রহমান পাঠান, বাড়ি সুন্দরপুর। স্যার আপনি একটা দিন। মানে মোট নাম্বার পেয়েছে 700-র মধ্যে 83.28%। তাকে আসার জন্য জানাচ্ছি। স্যার আপনি দিন। ঠিক আছে, আমি ফুলটা দিই না দাদু। দিন দিন। আচ্ছা ঠিক আছে। এদিকে এদিকে এটা থাক। দ্বিতীয় সর্বোচ্চ নম্বর প্রাপক আরিফ আলী খান, 576, 82.28%, বাবুরামপুর বাড়ি। তাই 548, 78.28%, বাড়ি পাণ্ডুগ্রাম। শেষ করছি। আমাদের ঝরিয়া শ্রীরামকৃষ্ণ বিদ্যাপীঠ থেকে 2024 সালের উচ্চ মাধ্যমিকে আমাদের বিদ্যালয় থেকে বলা যায় 98% আর কি পাস, আবার 99 বললেও মানে পার্সেন্টেজের তাই বলা যায়, এরকম অবস্থা। একটাই ফেল, বাকি সবাই পাস। হায়েস্ট নিশ্চয়ই আমরা সবাই জেনে গেছি যে আমাদের বিদ্যালয় থেকে 461 হায়েস্ট হয়েছে, এবং পায়েল কুণ্ডু। এছাড়া আরও আছে আমাদের দ্বিতীয় আছি যেন শিল্পা দে 448 পেয়েছি, তাই তো? হ্যাঁ। আর স্বস্তিকা ঘোষ 431। আমাদের বিদ্যালয় থেকে রেজাল্ট মোটামুটি আমরা সন্তোষজনক বললেও সবসময়ই চাইবো আরও বেটার হওয়ার জন্যে। আগামী বছর আরও ভালো হবে এই আশা রাখবো। মাধ্যমিক স্তরেও যে 3 জন আমাদের হয়তো আশানুরূপ রেজাল্ট আমাদের করতে পারেনি, তবুও যে রেজাল্ট হয়েছে তাদেরকে আমি একটু নামগুলো বলে নিই। আজিবুর রহমান পাঠান, 700-র মধ্যে 583। দ্বিতীয় আছে 576, শেখ আরিফ আলী খান।